ডাউন মিস্ট্রি লেন আপনাকে স্বাগত জানায়। ভিন্ন স্বাদের রহস্য গল্প পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এক অন্যতম নাম। পথের পাঁচালী এবং অপরাজিত তার সবথেকে বেশি পরিচিত উপন্যাস। অন্যান্য উপন্যাসের মধ্যে আরণ্যক, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল, ইছামতি এবং অশনি সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি তার 20টি গল্পগ্রন্থ, কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস এবং ভ্রমণ কাহিনী রয়েছে। বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্র পথের পাঁচালী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। 1951 সালে তার ইছামতি উপন্যাসের জন্য তিনি পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। 1894 সালের 12 সেপ্টেম্বর জন্ম নেন এই বিখ্যাত বাঙালি সাহিত্যিক। আজকের দিনেই অর্থাৎ 12 সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন এই প্রখ্যাত সাহিত্যিক। তার জন্মদিনকে স্মরণে রেখে আমাদের বিশেষ নিবেদন বিভূতিভূষণ সপ্তাহ, অর্থাৎ এই সপ্তাহে আমরা পরপর 7 দিন উপস্থাপন করতে চলেছি তাঁর লেখা 7টি রহস্য গল্প। ডাউন মিস্ট্রি লেনের বিভূতিভূষণ সপ্তাহের প্রথম নিবেদন পেয়ালা। আজকের গল্প পাঠে তমাল, শ্যামলী, তৃপ্তি এবং পিনাকি। পোস্টার ডিজাইন এবং সম্পাদনা তমাল। শুরু হচ্ছে আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পেয়ালা। সামান্য জিনিস, আনাতিনেক দামের কলাই করা চায়ের ডিশ পেয়ালা। যেদিন প্রথম আমাদের বাড়ি ওটা ঢুকলো, সেদিনের কথা আমার বেশ মনে আছে। শীতকাল, সকাল সকাল খাওয়া দাওয়া সেরে লেপের মধ্যে যাওয়ার চেষ্টা করছি। এমন সময় কাকার গলার স্বর শুনে দালানের দিকে গেলাম। কাকা গিয়েছিলেন দোকান নিয়ে কুলবেড়ের মেলায়। নিশ্চয়ই ভালো বিক্রি হয়েছে। উঠোনে দুখানা গরুর গাড়ি। কৃষাণ হরু মাইতি একটা লেপ তোষকের বান্ডিল নামাচ্ছে। একটা নতুন ধামায় একরাশ সংসারের জিনিস, বেলুন, বেড়ি, খুন্তি, ঝাঁঝরি, হাতা, খানকতক নতুন মাদুর, গোটা 2 কাঁঠাল কাঠের নতুন জল চৌকি, 1 বোঝা পালং শাকের গোড়া, 2 ভাঁড় খেজুর গুড়, আরও সব কি। কাকা আমায় দেখে বললেন, নীরু, একটা লণ্ঠন নিয়ে আয় তো, এটার তেল নেই। আমি এক দৌড়ে রান্নাঘরের লণ্ঠনটা তুলে নিয়ে এলাম। পিসিমা হাঁ করে উঠলেন, কিন্তু তখন কে কার কথা শোনে। কাকাকে জিজ্ঞেস করলাম, কাকা, মেলায় এবার লোকজন কেমন হলো? কাকা বললেন, লোকজন প্রথমটা মন্দ হয়নি, কিন্তু হঠাৎ কলেরা শুরু হয়ে গেল। ওই তো হলো মুশকিল, সব পালাতে লাগলো। বামড়ের জলে রোজ 5টা-6টা মরা ফেলছিল। পুলিশ এসে বন্ধ করে দিলে। খাবারের যত দোকান ছিল সব উড়িয়ে দিলে। কিছুতেই কিছু হয় না, ক্রমেই বেড়ে চলল। শেষে প্রাণ নিয়ে পালিয়ে এলাম। বিক্রি কাঁচকলা, এখন খোরাকি আর গাড়ি ভাড়া উঠলেই বেঁচে যাই। খেতে বসে কাকা মেলার গল্প করছিলেন। বাড়ির সবাই সেখানে বসে। কি করে প্রথমে কলেরা আরম্ভ হলো, কত লোক মারা গেল, এই সব কথা। আহা, এই সামটামানপুর থেকে কে একজন যদু চক্রবর্তী নাকি নাম, একখানা ছইয়ের গাড়ি পুড়ে বাড়ির লোক নিয়ে এসেছে মেলা দেখতে। ছেলে মেয়ে বউ ঝি সে একেবারে গাড়ি বোঝাই। বাঁওড়ের ধারে তালতলায় গাড়ি রেখে সেখানেই সব রেঁধে খায় দায় থাকে। 2 দিন পরে রাত পহলে বাড়ি ফিরবে। রাত্রেই ধরল তাদের ওই 9 বছরের মেয়েদের কলেরায়। কোথায় ডাক্তার, কোথায় ওষুধ। সকাল 10টায় সেটা গেল তো ধরল তার মাকে।
রাত 8টায় মা গেল, তো বড় ছেলের বউকে ধরল। তখন এদিকে রোগ জেঁকে উঠেছে, কে কাকে দেখে। তারপর যা কাণ্ড, এক একটা করে মরে, আর ওই পাশের বাউড়ের জলে ফেলে। অর্ধেক গাড়ি হয়ে গেল খালি। ব্রাহ্মণের যা সর্বনাশ ঘটল আমাদের চোখের সামনে, উফ, আর বলবো। কাকা ভুসিমালের ব্যবসা করেন। প্রায় 40 মণ সোনামুখ মেলায় বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন। তা ওই মণ 12 না 13 কাটাতে পেরেছিলেন। বাকি গরুর গাড়িতে ফিরে আসছে, কাল সকাল নাগাদ পৌঁছবে। গাড়িতে আছে আমাদের আড়তের সরকার হরিবিলাস মান্না। খেয়ে কাকা উঠে যাবার একটু পরেই কাকার ছোট মেয়ে মনু একটা কলাই করা পেয়ালা নিয়ে এসে বললে, এই দেখো জেঠিমা, বাবা এনেছেন, কাল কিন্তু আমি এতেই চা খাবো। হাতে তুলে সকলকে দেখিয়ে কাকা বললে, বেশ, কেমন মেলায় 3 আনা দরে কেনা। তারপর বছর 2 কেটে গেল। আমি কাজ শিখে এখন টিউবওয়েলের ব্যবসা করি। ডিস্ট্রিক্ট বোর্ড, লোকাল বোর্ডের কাজ সংগ্রহ করার জন্য এখানে ওখানে বড় ছোটাছুটি করে বেড়াতে হয়। বাড়িতে বেশিক্ষণ থাকা আজকাল আর হয়ে ওঠে না। সেদিন সন্ধ্যার গাড়িতে কলকাতা আসবে। আমার বিছানাপত্র বেঁধে রান্নাঘরে চায়ের তাগাদা দিতে গিয়েছি, কানে গেল আমার বড় ভাইজি বলছে, ওই পেয়ালাটা দিও না পিসিমা, বাবা মারা যাবার পর মা ওই পেয়ালাটাকে 2 চোখে দেখতে পারে না। আমি বললুম, এই কোন পেয়ালা রে, কী হয়েছে পেয়ালার? দাঁড়াও, দেখাচ্ছি তোমাকে। আমার ভাইঝি পেয়ালাটা নিয়ে এলো। এই যে, এই দেখো। মনে পড়ল কাকার কেনা অনেক দিনের সে পেয়ালাটা। বৌদির অসুখের সময় এই পেয়ালাটাই করেই দুধ খেতেন। তারপর বাবার সময়ও এতে করে ওর মুখে সাবু ঢেলে দেওয়া হতো। মা বলে আমি ওটাকে 2 চোখে দেখতে পারি না। আমার এই জ্যাঠতুতো ভাইয়ের স্ত্রী কলকাতা থেকে আমাদের এখানে বেড়াতে এসে অসুখে পড়ে এবং তাতেই মারা যান। এর বছর 2 পরে কাকাও মারা যান পৃষ্ঠব্রণী। কিন্তু এর সঙ্গে পেয়ালাটার সম্পর্ক কি? যত সব মেয়েলি কুসংস্কার। পরের বছর থেকে আমার টিউবওয়েলের কাজ খুব জেঁকে উঠল। জেলা বোর্ডের অনেক কাজ এলো আমার হাতে। আমার খাওয়া দাওয়ার সময় নেই। দূর দূরান্তর পাড়াগাঁয়ের নানা স্থানে টিউবওয়েল বসানোর ও মিস্ত্রি খাটানোর কাজে মহাব্যস্ত। বাকি সময়টুকু যায় আর বছরের বিলের টাকা আদায়ের তদবিরে। সংসারেও আমাদের নানা গোলযোগ বেঁধে গেল। কাকা যতদিন ছিলেন কেউ কোনো কথাটি বলতে সাহস করেনি পুরনো ব্যবস্থাগুলোর বিরুদ্ধে। এখন সবাই হয়ে দাঁড়ালো কর্তা, কেউ কাউকে মেনে চলতে চায় না। ঠিক এই সময় আমার ছোট ছেলের ভয়ানক অসুখ হলো। আমার আবার সেই সময় কাজের ভিড় খুব বেশি। জেলা বোর্ডের কাজ শেষ হয়ে গিয়েছে, কিন্তু টাকার তাগাদা করতে হবে ঠিক ওই সময়টাতে, নইলে বিল চাপা পড়তে পারে 6 মাস বা 7 মাসের জন্য। আমি আজ জেলা, কাল মহকুমা ছুটোছুটি করে বেড়াতে লাগলো। এ মেম্বারকে ধরি, ও মেম্বারকে ধরি, যাতে আমার বিলের পাওনাটা চুকিয়ে দিতে তারা সাহায্য করে। কাজ মিটিয়ে যখন বাড়ি ফিরলুম তখন এদিকেও কাজ মিটে গিয়েছে। ছেলেটি মারা গিয়েছে। অবশ্যই চিকিৎসার ত্রুটি হয়নি, এই যা সান্ত্বনা। বছরের শেষে আমি শহরে বাস করে স্ত্রী ও ছেলে মেয়েদের সেখানে নিয়ে গেলাম। বাড়ির ওইসব দুর্ঘটনার পরে সেখানে আমাদের কারোর মন বসে না। তাছাড়া আমার ব্যবসাও খুব জেঁকে উঠেছে। সর্বদা শহরে না থাকলে কাজের ক্ষতি হয়। টিউবওয়েলের ব্যবসাতে নেমে একটা জিনিস আমার চোখে পড়েছে, যে আমাদের দেশের
বিশেষ করে পাড়া গাঁয়ের লোকদের মতো অলস প্রকৃতির জীব বুঝি পৃথিবীতে আর কোথাও নেই। এত অল্পে সন্তুষ্ট মানুষ যে কি করে হতে পারে, সে যাঁরা এদের সঙ্গে পরিচিত নন তাদের ধারণাতেও আসবে না। নিশ্চিত মৃত্যুকেও এরা পরম নিশ্চিন্তে বরণ করে নেবে। সকল রকম দুঃখ, দারিদ্র, অসুবিধাকে সহ্য করবে, কিন্তু তবু দুপা এগিয়ে যদি এর কোনো প্রতিকার হয় তাতে রাজি হবে না। তবে এদের একটা গুণ দেখেছি, কখনো এরা কোনো অভিযোগ করে না, না দেশের বিরুদ্ধে না দৈবের বিরুদ্ধে। বাইরে থেকে এদের দেখে যাঁরা বলবেন এরা মরে গিয়েছে, এরা জড় পদার্থ মাত্র, ঘনিষ্ঠভাবে দেখলে কিন্তু তাঁরা মত বদলাতে বাধ্য হবেন। না, এরা মরেনি, বোধহয় মরবেও না কোনো কালে। এদের জীবনী শক্তি এত অফুরন্ত যে অহরহ মরণের সঙ্গে যুঝে এবং পদে পদে হেরে গিয়েও দমে যায় না এরা, বা ভয় পায় না, প্রতিকার করতে ব্যস্ত হয়ে পড়ে না। সহজভাবেই সব মেনে নেয়, সব অবস্থা। খারাপ বিলের পাট পচানো জল খেয়ে কলেরায় গ্রাম উৎসন্ন হয়ে থাকে, তবু এরা টিউবওয়েলের জন্য একখানা দরখাস্তের উদ্যোগ কখন নেবে না, বা তদবিরও করবে না। কে এত ছুটোছুটি করে, কেই বা কষ্ট করে? শুধুমাত্র একখানা দরখাস্ত করা। অনেক সময় দরকার বুঝলে জেলা বোর্ড থেকে বিনা খরচায় টিউবওয়েল বসিয়ে দেয়, কিন্তু এতটুকু হাঙ্গামা করতেও ওরা রাজি নয়। বাসায় একদিন চা খাওয়ার সময় লক্ষ্য করলুম কাকার ছোট মেয়েটি সেই কলাই করা পেয়ালাটা করে চা খাচ্ছে। যদিও ওসব মানি নে, তবুও আমার কি জানি কি মনে হলো, চা খাওয়াটা শেষ হয়ে গেলে পেয়ালাটা চুপি চুপি বাইরে নিয়ে গিয়ে টান মেরে ছুঁড়ে ফেলে দিলুম পাঁচিলের ওধারে জঞ্জালের মধ্যে। কাকার বড় মেয়েটির বিয়ে হয়েছিল, ছোট মেয়েটির বয়স 10 বছর, খুব বুদ্ধিমতী। শহরের মেয়ে স্কুলে লেখাপড়া শেখাবো বলে ওকে বাসায় এনে রেখেছিলুম, স্কুলেও ভর্তি করে দিয়েছিলুম। মাস 5-6 কাটল, বৈশাখ মাস। এই সময়ই আমার টিউবওয়েলের কাজে ধুম। 8-10 দিন একাধিক ক্রমে বাইরে কাটিয়ে বাসায় ফিরি, কিন্তু তখনই আবার অন্য একটা কাজে বেরিয়ে যেতে হয়। এতে পয়সা রোজগার হয় বটে, কিন্তু স্বস্তি পাওয়া যায় না। স্ত্রীর হাতের সেবা পাইনে, ছেলে মেয়েদের সঙ্গ পাইনে, শুধু টোটো করে দূর দূরান্ত চাষা গাঁ ঘুরে বেড়ানো, শুধুই এস্টিমেট কষা, মিস্ত্রি খাটানো। মানুষ চায় দুদণ্ড আরামে থাকতে, আপনার লোকদের কাছে বসে তুচ্ছ বিষয়ে গল্প করতে, নিজের সাজানো ঘরটিতে খানিকক্ষণ সময় কাটাতে, হয়তো একটু বসে ভাবতে, হয়তো ছেলে মেয়েদের সঙ্গে একটু ছেলে মানুষই করতে। শুধু টাকা রোজগারে এসব অভাব তো পূর্ণ হয় না। হঠাৎ চিঠি পেয়ে বাসায় ফিরল। কাকার ছোট মেয়েটির অসুখ। আমি পৌঁছলাম দুপুরের একটু পরে। রোগীর ঘরে ঢুকে আমি থমকে দাঁড়িয়ে গেলুম। আমার পিসিমা সেই কলাই করা পেয়ালাটায় রোগীকে সাবু খাওয়াচ্ছেন। আমি আমার মেয়েকে আড়ালে ডেকে জিজ্ঞাসা করলুম, এই ওই পেয়ালাটা কোত্থেকে গেল রে? খুকি বললে, ওটা কুকুরে নাকি সে বনের মধ্যে নিয়ে গিয়েছিল বাবা, মনুদি দেখতে পেয়ে নিয়ে এসেছিল। সে তো অনেক দিনের কথা, পাঁচিলের বাইরে ওই যে বন, ওইখানে টেনে নিয়ে গিয়েছিল। আমি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলুম, মনু নিয়ে এসেছিল? তুই ঠিক জানিস? খুকি অবাক হয়ে আমার মুখের দিকে চেয়ে বললে, হ্যাঁ বাবা, আমি খুব জানি।
তুমি না হয় মাকে জিজ্ঞেস করো, আমাদের সেই যে ছোকরা চাকরটাকে কুকুরে কামড়েছিল না, ওই দিন সকালে মনুদি পেয়ালাটা কুড়িয়ে আনে। ওই পেয়ালাতে তাকে কিসের শেকড়ের পাঁচন খাওয়ানো হলো আমার মনে নেই। আমি চমকে উঠলাম, বললুম, এ কাকে রে? কাকে? ওই রামলগনকে? হ্যাঁ বাবা, সেই যে তারপর এখান থেকে চলে গেল দেশে, সেই ছেলেটা। আমার সারা গা ঝিমঝিম করছিল। রামলগন কুকুরে কামড়ানোর পরে দেশে চলে গিয়েছিল, কিন্তু সেখানে যে সে মারা গেছে এ খবর আমি কাউকে বলিনি। বিশেষ করে গৃহিণী তাকে খুব ভালোবাসতেন, তাই সংবাদটা আমি আর বাসায় জানাইনি। আমাদের টিউবওয়েলের মিস্ত্রি শিববরণের শালির ছেলে, সে এই খবরটা মাসখানেক আগে আমায় দেয়। মনুর অসুখ তখনও পর্যন্ত খুব খারাপ ছিল না। ডাক্তারেরা বলেছেন ভয়ের কোনো কারণ নেই। আমার কিন্তু মনে হলো ও আর বাঁচবে না। ওই পেয়ালাটার ইতিহাস এ বাসায় আর কেউ জানে না। অসুখের সময় যে ওতে করে কিছু খেয়েছে সে আর কোনোদিন ফেরেনি। জানতো কেবল কাকার বড় মেয়ে, আর সে আছে শ্বশুর বাড়ি। পেয়ালাটা একটু পরেই আবার চুপি চুপি ফেলে দিল। হাত দিয়ে তোলার সময় তার স্পর্শে আমার সারা দেহ শিউরে উঠল। পেয়ালাটা যেন জীবন্ত। মনে হলো যেন একটা ক্রূর জীবন্ত বিষধর সাপের বাচ্চার গায়ে হাত দিয়েছি, যার স্পর্শে মৃত্যু, যার নিঃশ্বাসে মৃত্যু। পরদিন দুপুর থেকে মনুর অসুখ বাঁকা পথ ধরল। 9 দিনের দিন মারা গেল। এতক্ষণ আপনারা শুনলেন ডাউন মিস্ট্রি লেনের বিভূতিভূষণ সপ্তাহের প্রথম নিবেদন পেয়ালা। আগামীকাল আমরা হাজির হব তাঁর লেখা আরও একটি ছোট গল্প নিয়ে। আজকের গল্প পাঠে ছিল তমাল, শ্যামলী, তৃপ্তি এবং পিনাকি। পোস্টার ডিজাইন এবং সম্পাদনা তমাল। যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত জানাবেন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। ও ভালো কথা, এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ডাউন মিস্ট্রি লেন। তাহলে দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন গল্প নিয়ে। Mystery Lane.